কিন্তু আগের জমানার আল্লাহর আয়াত বলে বলে আত্মার চিকিৎসা করছো এবং মানুষ আগে খানা কাছে সর্বপ্রথম দিকে আস্থা করছো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুস্থ শরীর সুস্থ শরীর শরীর থাকবা কেন কবর মেদি মাইতে পারি না তাকে বেরিয়ে শেষ হয়ে যাবে। আর সুস্থ অসুস্থ সুন্দর ব্যক্তি বেরিয়ে যেতে কিন্তু সফলতার প্রয়োজনে কল্প শরীর পরিশুদ্ধ আত্মা ইতালে আরাম করলে আত্মার পবিত্রতায় থাকবা করে চিকিৎসা আরে আসল মানুষ যে দুনিয়ার সন্তান সন্ততি মাল দৌলত ফরজুল হাসান নয় সূরা শুআরা আয়াত নম্বর 88 আয়াত নম্বর 89 এই দুটো আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে যে দর্শক ফরমান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা লা যেদিন জনসম্পদ সন্তান সন্ততি সমাধান নয় সমাধান নয় তবে কয়েকদিন আল্লাহ তাআলা একজন পবিত্র আত্মা চাইব যদি পবিত্র আত্মা রইলে পবিত্র ক্ষমা করে দেখতে কি হয় ধরে আরে সকল কামই বিজয় লাভ করছো ইল্লা মানুষ আদাল্লাহ বিকলবিন সালিম তবে যে মানুষ যে ব্যক্তি আল্লাহর কাছে উপস্থিত হইব কলুষ মুক্ত অন্তর রইলে অর্থাৎ সুস্থ মন হইলে সুস্থ কলব হইলে ওই মানুষ হইলে মুক্তি পেব ওই মানুষ সকলে বসা হইব। ইতাল্লাই অনেক শরীর লইজন বড় তোমার বৈদ্যন চেয়ারম্যান মেম্বার বড় বাদশাহ অনেক শরীর কোনো দাম বাদায় শরীর দাম বাদায় বাদশার রানিয়ন বাদশার শাহ জানিয়ন এই কোনো দাম বাদায় অনেক কলম যদি পবিত্র হইলে পর্বতায় আমাদের থেকে দেয় কবিয়া সুন্দর করে কেইছি তার দাম বাদশাহ জলবসে কেইছি তার দাম বাদশাহ জলবসে वरदीना वाला माला शान शौकत क्या हुई कैसी खूबसूरत रानिया शाहजादिया तन बदन सब भूल गया है शक्ल सूरत क्या हुई एक बादशाही शाही महल मदीना पर हमारी खमतम मताबिको खूबसूरत रानिया शाहजादिया दिगम लगना बेकिन थोड़ी थोड़ी नष्ट हो जाए तबे दामन अल्लाह बिकल्बिन सलीम যারা পবিত্র আত্মা হয়ে পেশ করিব তারাই সকল কাম তারা বিজয়ী হইব। ইতাল্লাই এই আত্মার পরিশুদ্ধ করিব আত্মার চিকিৎসা করিব খেয়াল করিব সব সময় এই আত্মার পবিত্র রাখা হইবে কিভাবে আর শরীর থেকে পুরা হয় মারাত্মক ক্যান্সার হয় মারাত্মক এই যন্ত্রণা আত্মার কিছু রোগ আছে যে রোগ তোমার হেফাজত হইব রোগীর কি রিয়াকান আত্মার রোগ সুমাহাকান আত্মার রোগ কোপদামাল আত্মার রোগ হাসদ আত্মার রোগ বংশ আত্মার রোগ কিবিরলে আত্মার রোগ রিয়া অহংকারী বাদ দেওয়া হইব হিংসা বাদ দেওয়া হইব মাল দুনিয়ার মহাপত বাদ দেওয়া হইব এভাবে কিবির জলে না সম্পর্কে কয় এই যে আত্মার রোগ এই আত্মার রোগের পাশাপাশি চিকিৎসা করে বাইরে ফেলা হইব। যদি আমার মুসলমান প্রতি হিংসার একদল হয় মানে আমল পরিমাণ ঠিক আছে আমল বেগে ধ্বংস করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকা ওয়াল হাসাদা ওয়া ইন্নাল হাসাদা ইয়াকুলু হাসানা কামা ইয়াকুলু মাউল আতাক ও উম্মতের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অন্তর
হিংসা বিদ্বেষ রাখে, মুসলমানের প্রতি হিংসা বিদ্বেষ রাখে, এই হিংসায় তারা আবহাওয়ার বেলায় বরবাদ করে বেলায় যেভাবে আগুনে গাছায় ফেলায় ফেলায় এইভাবে হিংসায় আমরা বরবাদ করি রে। তাহলে আপনার কখন হিংসাকে বাদ দেওয়া করিব, তখন সুস্থ মনে শরীর করে বাড়ি যাওয়ার করিবা। আল্লাহ চেষ্টা করিয়ে করিয়া করম আল্লাহ করোনা করে আল্লাহু হাদিরি আল্লাহু নাদিরি আল্লাহু মাই আল্লাহ আর করে করিয়ে করিয়া করে জবন তু নবী है मेरे दिल में यार जबन की दवा अब पिला दे खुदाया और कलमात की नेमत आए तू सबसे बेहतर नेमत है दीदार तो सैकड़ों तू करेगा जन्नती हम ये ना हल्दी उनने सही अल्लाह तबारक दुआ करे हाय अल्लाह आप तो तुम डायलॉगर समझ मोहब्बत बाजरी दो এই অন্তর মধ্যে আমারও ওয়াহদাতুল জাম মোহাব্বত আর মোহাব্বত অন্তর ঢুকাই দাও। আয় আল্লাহ অনেক নাম বলে হয় মানুষের নিয়ামত জীবনে ফসল হবে নিয়ামত, কিন্তু আয় আমার কাছে সবচেয়ে বেহতর যে নিয়ামত হলো দিদারে তারা যদি আমার দিদার দিও না। আয় আল্লাহ হাজার মানুষের জান্নাতে করিবা দয়া করে মায়া করে আর গায়ে জান্নাতে অন্তর্ভুক্ত করে লয় আল্লাহ আর করে দোয়া করে তাহলে এই অন্তর চিকিৎসা করা পড়িব। আর বলতে সামরা চিকিৎসা শরীর চিকিৎসা কিন্তু ভারত অন্তর চিকিৎসা। আরে এই সামরা এই শরীরের কবর কথা আমরা তাকে কিন্তু কত শরীর দেখি না পাই লয় আল্লাহ তাআলা বলেন আর প্রত্যেকের কত শরীর করে পরিশুদ্ধ অন্তরে দেবেলে তৌফিক দান করা ব্যাপক আমিন ওয়া বিল্লাহ বিল্লাহ মুহতারাম হাজির আর আছে মরদ তাকিরু এই মানুষ আজ একজন দুনিয়াতে বিদায় নিয়ে আলাদ একে একে আর সমাজ মানুষ বিদায় গেছে। মানুষের কোনো কর্ম আমাদের সাথে নজর কথা নজর এটার আমল না সাথে যে হাত ধরে